আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 122তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ এআইআর নিউজের ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পরই আকাশবাণীর সবকটি কেন্দ্র থেকে এই অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে। উত্তর পূর্বাঞ্চলে ক্রীড়া প্রতিভার বিকাশের জন্য খেলো ইন্ডিয়া উত্তর পূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন 2025-এর সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডক্টর মান্ডভিয়া একথা বলেন। এই উৎসব প্রতি বছর আয়োজন করা হবে বলে জানিয়ে ডক্টর মান্ডভিয়া বলেন যে এতে অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রীড়াগুলি ছাড়াও পরম্পরাগত ক্রীড়াও অন্তর্ভুক্ত করা হবে। উত্তর পূর্বাঞ্চলে আগামী 5 বছরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 75,000 কোটি টাকা বিনিয়োগ করবে বলে রিলায়েন্সের অধ্যক্ষ মুকেশ আম্বানি জানিয়েছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করে শ্রী আম্বানি বলেন যে এই অর্থ জৈব গ্যাস প্রকল্প, দূরসঞ্চার সেবার সম্প্রসারণ, শক্তি প্রকল্পে বিনিয়োগ করা হবে। এর ফলে 25 লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে শ্রী আম্বানি জানান। আদানি গ্রুপের অধ্যক্ষ গৌতম আদানিও আগামী 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের সবুজ শক্তি, সড়ক, জাতীয় সড়ক এবং ডিজিটাল পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন। কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির অসামরিক সেবার প্রারম্ভিক পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটি সহ দেশের মোট 26টি কেন্দ্রে আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটির পরীক্ষা কেন্দ্রগুলিতে মোট 10,587 জন পরীক্ষার্থী আজ এই পরীক্ষায় অবতীর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশের ছাত্রছাত্রী তথা যুব প্রজন্মকে তামাক জাতীয় নেশা সামগ্রীর কুপ্রভাব থেকে রক্ষা করতে আগামী 31শে মে বিশেষ অভিযান শুরু করবে। আগামী 26শে জুন পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযানের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে তামাক জাতীয় সামগ্রী বিক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞাগুলি অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সহ দেশের বিভিন্ন যুব প্রজন্মকে তামাকের কুপ্রভাব থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় মার্চ মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদের 1 কিলো 562 গ্রাম করে আটা বন্টন করা হবে। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই চাঁদখাড়ি সড়কে সব ধরনের ভারী যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে আরসিসি ব্রিজ 2/1-এর বাম দিকের অ্যাপ্রোচের ভূমিধসের জন্য 22 মে থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক দিয়ে 10 টনের বেশি যান চলাচল করতে পারবে না। এই সময়সীমায় ভারী যান চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে লঙ্গাই শ্যামাপ্রসাদ সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।